আপনার কত প্রতিভা না থাকলে একটা ড্রাইভার থেকে আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন। তালি আপনি যার গাড়ি চালাইছেন ওর কত টাকা, তা আপনি এই যে গাড়ির মধ্যে করে টাকা নিয়ে যেতেন নাকি? কিন্তু না, আপনার পক্ষে আমরা আছি আজীবন। এইভাবে টাকা মারবেন, টাকা মারিয়ে শেষ করে ফেলবেন, এটা প্রতিভা, এটা বিজ্ঞানী বলেছে। সে তো আল্লাহর রাস্তায় খরচ করেছে, আমি তাকে দেখেছি। সে গাড়ির মধ্যে বসে নামাজ পড়ছে, তার ছেলে চুরি করে ছবি তুলে ফেসবুকে দিয়েছে। আমার আর ভালো লাগছে না আবেদ ভাই, আমার আর ভালো লাগছে না। এ দুঃখ কোথায় রাখবো, যেই দেশে আল্লাহওয়ালা মানুষের কোনো দাম নেই। আপনি যে সিজদা দিছেন, প্রতিটা সিজদার মাটি কাইনতেছে। আপনি গাড়ির মধ্যে নামাজ পড়িছেন, বাড়ির মধ্যে নামাজ পড়িছেন, আপনি বাসের মধ্যে, বেঈমানের মধ্যে পর্যন্ত আপনি নামাজ পড়িছেন। আর আজকে আপনাকে কিভাবে এই প্রতিপন্ন করা হচ্ছে, আমি দুঃখে মরে যাই। এতগুলো টাকা ভাই আপনার নামে যে বলছে, এই টাকাগুলো কি করেছেন জানো ভাই? আপনি তো তেল তেলাইয়া জান্নাতে চলে যাবেন ভাই। সমস্ত টাকা আপনি আল্লাহর রাস্তায় খরচ করেছেন, আর এই জাতি বুঝলো না আপনার। আমার কই যে ফাটিয়ে যাচ্ছে। আমার ভাতিজা যখন বলল যে আপনাকে অ্যারেস্ট করেছে, আমি সত্যি মর্মাহত হয়েছি যে কোন দেশে বসবাস করি। আপনার কত প্রতিভা না থাকলে একটা ড্রাইভার থেকে আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন। তালি আপনি যার গাড়ি চালাইছেন ওর কত টাকা, তা আপনি এই যে গাড়ির মধ্যে করে টাকা নিয়ে যেতেন নাকি? এত টাকা ও এমনি অন্যভাবে ব্যাংক দিয়ে নিতেন। আচ্ছা ঠিক আছে, তাই এখন কথা সেটা না, কথা হইলো আজকে দেখেন এই দেশে প্রতিভার কোনো মূল্যায়ন হয় না। বিজ্ঞানী বলেছিল, বিজ্ঞানী নরেন্দ্রনাথ কাজী নজরুল, কিরা বিজ্ঞানী ওরা, বিজ্ঞানী একজন বলেছিল, মনীষী সাকরিয়া এক্সরাটিস বলেছিল যে যে দেশে প্রতিভার মূল্যায়ন হয় না সেই দেশে বিজ্ঞানীর জন্ম হয় না। আজকে আমাদের দেশে প্রতিভার মূল্যায়ন নেই। আপনি দেখেন জিরো থেকে হিরো হয়েছেন। কত আপনার বললেন যে 11 কোটি টাকার একটা বাড়ি আছে ঢাকায়, আবার 7 কোটি টাকার বাড়ি আছে, আবার জায়গা কিনেছেন, 3 কোটি টাকা খরচ করা শেষ। এগুলো তো সামান্য কিনছি, তাই না ভাই? আরো তো অনেক তো আল্লাহর রাস্তায় খরচ করেছেন। এত করে আমি তো নিজে চোখে সাক্ষী, আমি দেখেছি আপনি কিভাবে টাকা বিলাচ্ছেন মসজিদে, ইমাম সাহেবের কাছে পর্যন্ত, আর আপনাকে চিনলো না। আপনি কত মানুষের চাকরির ব্যবস্থা করেছেন, হয়তো 2টো টাকা নেছেন পিছনের রাস্তা দিয়ে। আমি বলতে চাই শোনেন, আমরা যতদিন আছে পদ্মা মেঘনা যমুনা সুরমা, ততদিন আপনি আছেন, আপনি থাকবেন, হয়তো জেলখানায় থাকবেন, কিন্তু না, আপনার পক্ষে আমরা আছি আজীবন। এইভাবে টাকা মারবেন, টাকা মারিয়ে শেষ করে ফেলবেন, এটা প্রতিভা, এটা বিজ্ঞানী বলেছে যে এটা প্রতিভা। একবার আমি শুনেছিলাম মাওলানা ফখরুল ইসলাম আলমগীর বলেছিল যে তোমরা যারা দান সদকা করো এটা হলো সদকায়ে জারিয়া, এইটা করলি মুফতি ওবায়দুল কাদের বলেছে সে তেল তেলাইয়া জান্নাত। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা এই যে মুক্তি মাওলানা এদের বাড়ি কানে একটা চোখ আছে, আর একটা তোমার ওই যে ওই যে কার কথা বললাম, ওই যে ফখরুল ইসলাম আলমগীর না ও তো মুফতি না, মাওলানা আর মুফতি ওবায়দুল কাদের। তো আমি এই বলেছি না, ও নাম হঠাৎ ফোনে কথা বলতে গেলে একটু নাম উল্টে পাল্টে যায়। ওরা ভালো মানুষ ছিল, অনেক ভালো, মানে আল্লাহকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আমিন। বিশেষ করে ফখরুল ইসলাম আলমগীর ও আজকে ইন্তেকাল করার পর থেকে আমি অনেক দোয়া করি। মনে মরে গেছে, বেঁচে আছে। তবে যাই বলিস তাই বলিস, আজকে আবেদের মতো লোক থাকলে ব্রাজিল কিন্তু কুপা ফাইনালে হাঁটতো না। আবেদ কি খেলা করে নাকি ফুটবল? মানে কোনো না কোনো ভাবে তারা খেলে। দাদা তোমার একটা কথা বলি শোনো। বল। ওই আমি ওই হুজুরদের কাছে শুনেছি বুঝলে, হাসরের মাঠে নাকি যে 5টা প্রশ্নের উত্তর দিতে না পারলি
কেউ সামনে মুখে এক পা আগতে পারবে না। হ্যাঁ, তার মধ্যে একটা হলো যে তুমি টাকাগুলো কোন রাস্তায় খরচ করেছো, সেই টাকা আবেদ খরচ করেছে আল্লাহর রাস্তায়। না না না, তোমার তো এরকম কেন্দ্রে কেন্দ্রে করলে হবে না। খরচ করেছে আল্লাহ রাস্তায়, কিন্তু সে টাকাটা সে ইনকাম করেছে কিভাবে সেটি তো দেখা লাগবে। ও এটারও হিসেব নেবে? আল্লাহ তা টাকাটা কমতে সে পেয়েছে, কনে লাগাইয়েছে, এটা দেখা লাগবে না? তারপরেও সে তো আল্লাহর রাস্তায় খরচ করেছে, আমি তাকে দেখেছি। সে গাড়ির মধ্যে বসে নামাজ পড়ছে, তার ছেলে চুরি করে ছবি তুলে ফেসবুকে দিয়েছে, তার বিমানের মধ্যে ছবি, স্ত্রী পাশে। কত বড় নামাজি, তাহাজ্জুদের নামাজ পড়েছে, ওই ছবিটা অন্ধকার হয়ে গেছে, কারণ ফ্ল্যাশ লাইট ছিল না ফোনে। রাত্রি তো, গভীর রাত্রি। আচ্ছা যাই হোক, সে যে টাকা ভালো পথে ব্যয় করেছে এটা আমাদের দেখার বিষয় না। দেখার বিষয় আছে টাকাটা সে অসৎ পথে ইনকাম করে ভালো পথে ব্যয় করেছে, তাহলে তো হবে না। না হলে আমার তো আর কিছু করার নেই, আমি তো আর না হলে তো আমি তার পায়ে ধরতে পারবো না, তাই না? না এখন কথা হইলো যে যেভাবে ইনকাম করে করুক, আল্লাহর রাস্তায় খরচ করিয়েছে, এই জিনিসটা তোমার বুঝতে হবে। ওরে ভাই, ওরা চাচা তো সেইটা তো হবে না। তোমার যে যেভাবে ইনকাম করুক, মানে ইনকামটা তার হালাল পথে হওয়া লাগবে।